নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? বসে আছেন, পড়লেন না কেন? ভাবে আছেন? পড়েন তো একবার সবাই। নবীজির মহব্বত নিয়ে পড়েন। আবার একবার পড়বেন, 3টা পুরস্কার পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। হরকে বাসদ আমেলে সাল্লুম দাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আল্লাহর কাছে তো যেতে হবে, টাকা যাবে? কি নিয়ে যাবেন? হিসাব 2টা, কি নিয়ে যাবেন আর রেখে যাবেন কি, আর কোনো হিসাব নেই। জীবনে এমন কোন আমল আছে যে আল্লাহর কাছে পেশ করা যাবে, আল্লাহ একটা আমল নিয়ে আসছে, এই উসিলায় মাফ করো? নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, ইমান আমলের সব ভেতরে ভেজাল, ইবত শেকায়াত, মিথ্যা, গালাগালি নিয়া মনে হয় যেন একটা গুনার চাদরে জীবনটাকে আটকায় ফেলছে। যুবক বাবারা, আপনারা অনেক দামি মানুষ, আমি বোকা মানুষ। অনেক সময় আপনারা 2-3 জন এক জায়গায় বসে হুজুরগো বোকা বলেন, আর আমারে তো বোকা বলবেনই আরো আগে, কারণ আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। প্রশ্ন করতে মনে চায় আপনাদেরকে, আমার এলেম নাই, আমল নাই, এ কথা আমি বারবার বলি এবং সত্য, এটাই সত্য কথা। আপনারা আসছেন কেন তাও আমি বুঝতেছি না। আপনারাও বলেন আমার এলেম নাই, কিচ্ছু নাই হাফিজ সাহেবের মধ্যে, আসছেন কেন? ভাবতেছি বৈশা বৈশা। কিসসা কাহিনীর ওয়াজ করি, তাও বলেন, তারপরও আসছেন কেন? ভাবেন তো, কত সুন্দর বয়ান করেছেন। এখানে অনেক আলোচক, সোহাইব আহমদ আশরাফি, মুফতি হাবিবুল্লাহ আরমানি, পাকিস্তান, অত্যন্ত সুন্দর তথ্যবহুল পাকিস্তানি ভাষায় বক্তব্য দিয়েছেন। এরপরে আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো ব্যক্তি একজন শিল্পী কবির বিন সামাদ, আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, মদিনায় দেখা হয়েছিল, ওমরায়। কলিজা দিয়ে আমাকে শ্রদ্ধা করে, শুধু মোহাব্বত না, গাড়ি থামায় দেখা করছে। বললাম আরো পরে বয়ান করতো, অনেক দূরে চলে যাবে। আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য হয়েছে। এরপরও কেন আপনারা, এক তো কুয়াশা, পানি পড়তেছে, ঠান্ডা, নিচের বিছানাও কোয়ালিটির বাইরে, এরপরও বসে আছেন। 100 জন লোক থাকলে ওখানে 99টা যুবক বসা। ঢুকার সময় কিন্তু বহু বয়ান কানে আসছে, তারা আমার খুব ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিছে আমারে মোহব্বত কইরা। আমি এই দোষ, আমি এই খারাপ, ওই খারাপ, এর বয়ান শুনে লাভ কি? বহু বন্ধুরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমারে খুব বয়ান দিছে, আমি গাড়ির ভিতরে বইয়া দোয়া করছি, আল্লাহ এরকম একটা যুবক হেদায়েত পাইলে তো আমি জান্নাত পেয়ে যাব, আমার আর কিছু দরকার নেই। যেহেতু আমি বোকা, কিছু কথা আজকে শুনে যাই, বোকাদের কথাও মাঝে মাঝে কামে লাগে, শুনেন। মানবেন কিনা ওটা আমার জানার দরকার নেই। জীবনের অর্ধেক কিন্তু শেষ। আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবককে বলছি, এই যুবক, জীবনের অর্ধেক শেষ। যদি 60 বছর বাঁচো, অর্ধেক নাই। 50 বছর হায়াত থাকলে অর্ধেক শেষ, বাকি অর্ধেক বাঁচবা না মরবা, সিদ্ধান্ত নাও। যদি বাঁচবো, কিন্তু ওই বাঁচা বাইছে লাভ কি? স্নেহ ভইরা থাকবি, কারণ আরো 30 বছর বাঁচতে হলে সুন্দর শরীরের পার্টস গুলো তাজা লাগবে, কানের পার্টস, চোখের পার্টস, হাত,
এটি তো 30 বছরের শেষ সীমানায় আইসা মোবাইল হাতে লইয়া সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করতে 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 চোখের পার্স নষ্ট, কানের পার্স নষ্ট, মাথা নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। একটা কথাও ফাউল বলছি না এবং হাসির জন্য বলছি না। যদি আকল ঠিক থাকে, কুত্তা শুয়ারের আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, ডাক্তারের কাছে যাও, চেক আপ করো, তোমার চোখের পাওয়ার অনেক কমে গেছে, হার্টে ব্যথা, দুর্বলতা, কিডনি ড্যামেজ, তোমার ব্রেন ব্যথা, মাথা ব্যথা অনেক বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন আর পরীক্ষার বই পড়তে পারো না, আধা ঘন্টা দেখলে মাথা ঘুরায়, একে সব ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কি করবে? নকল ছাড়া কলম চলবে না পরীক্ষার হলে। কি করি? কথা বিদ্যার পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকা, বিদ্যার সাথে বেইমানি কইরা ভালো কিছু হবা প্রশ্নই উঠে না। আর আমরা মাদ্রাসায় পড়ছি, একটা বাংলা কাগজের পৃষ্ঠা পইরা থাকলে ওটার এক সম্মানের সাথে উঠে একটা ভালো জায়গায় রাখি। তুমি তোমার বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাও, তাহলে কর্মজীবন তোমার বিদ্যা চুরি, তোমার মতো লোক সরকারি চেয়ারে বসলে হবে টাকা চুরি। চুরি শিখছো, বিদ্যার সাথে বেঈমানি করলে ওর কপাল শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, একটু চিন্তা করো জীবনটা কোথায় গেল। আল্লাহ না করুক কত লাশ দেখি, যুবক যুবক যুবক, পানির নিচে লাশ, কে কয় যুবক, গাড়ির নিচে লাশ, কার, যুবক, ঘুমের বিছানায় লাশ, মা কাঁদতেছে, কে, যুবক, করোনায় মরছে অধিকাংশ যুবক, ডেঙ্গুতে মারা গেল অধিকাংশ যুবক। কয়দিন আর বাহাদুরি। আমি এখানে তোমাকে হুজুর বানাইতে আসি নাই, যুবককে বলছি। আমি পাঁচকল্লি মাথায় দিছি, একবারও বলবো না তুমি পাঁচকল্লি দাও নাইলে কপাল শেষ। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই বলবো না যে তুমি কওমিতে আসো, না হয় ধ্বংস। আমি তাবলিগের লাইনের সন্তান 100, আমি পীরের মুরিদ, একবারও বলবো না যে তুমি তাবলিগ বা পীরের কাছে না গেলে জাহান্নামী। আমি কি বলবো? টোটাল বয়ানের থিম তোমাকে কটা পরামর্শ দিব। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকুরি করো, ব্যবসা করো, ওখানে থেকে কিভাবে জান্নাত পাইবা এই বিষয়ে কিছু পরামর্শ দিব। অতএব তোমার আতঙ্ক হওয়ার কোনো ভয় নেই। খোলামেলা গ্রামের ভাষায় সহজ কথায় কিছু কথা বলবো। উচ্চাঙ্গের ভাষাও জানি না, সেই তথ্যবহুল আলোচনাও আমি জানি না, তাফসীর তো জানিই না। সুযোগ পাইলে দুই একটা কেচ্ছা কাহিনী শোনাব, কারণ আমার নাম যেহেতু এই নামে প্রসিদ্ধ, দুই একটা কেচ্ছা শুনাই। তবে ভয় নাই, সোনা বন্ধের গান শুনাইয়া তোমাদের হাসাবো না। আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিস এবং এর বাইরেও যদি শুনাই, তাদের কেচ্ছাই শোনাবো যেগুলো শুনলে চোখে পানি আসবে, দিল নরম হবে। এটা কোন থানা? কুড়িচং থানার ওসি এলাকার থেকে একটা যুবক আসামি অন্যায় করছে, ধৈর্য থানায় নিয়ে, আরে ফিডা, এমন ফিডা দিল কিন্তু কোনো কান্না নাই, চোখে পানি নেই, হুদা একটু চিল্লাইল। আগেই বলছি, মানুষকে বিবেক দিছে, ভাবো, কুত্তা শুয়ারের দেয় নেই, ভাবো। থানায় এমন পিটা দিল, ওই আসামিকে কাঁদে না। আর স্টেজে আলেম ওলামা আল্লাহ ওলারা বয়ান করে, ময়দানে যুবক কাঁদতেছে হাউমাউ করে। একটু ভাবো তো, ওরে মারলো কে? ভাবো। পুলিশে বেত্রাঘাত করে কাঁদে না, কোরআনের বাগানে মানুষ বসে বসে কাঁদতেছে, কারণ কি? ওরে মারলো কে? ভাবো। এটা তো এমন এক প্যান্ডেলে বসছো যে রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আসে না? আসবে কেমনে? সাফার জোরে না দাবি করো আমি রসুলের আশেক, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সারাদিন জবানে মিথ্যা, গিবত, খাও গাঞ্জা, টানো বিড়ি। এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার।
আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আর এমন তো টেনশন নাই যে হুজুর এত রাত্রে ওয়াজ করবেন, ঘুমান লাগবে, এই টেনশন তো নাই। বাঙালি তো আর রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক, মা বাবার হক, সন্তানের হক আদায় না করতে পারলেও যথাযথ মোবাইলের হকটা রাতে আদায় হয়। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইলওয়ালারা রাতে মোনাজাত ধরে হইয়া। হাসিও না। আমি বলছি কেন, হাসির কথা একটাও বলি নাই। তুমি হাসো কেন? আমি যা বলছি তুমি চিন্তা করলে গভীরভাবে তোমার কান্না উচিত যে আমি এত খারাপ। আমি সারা রাত কবিরা গুনাহ করি, চরিত্র বিক্রি করি মোবাইলের দ্বারা, আমি এত খারাপ, আমার কপালের উপরে কারো যেন অভিশাপ লাগছে। তুমি নিজেকে ভালো মনে করো না। তুমি জানো, আল্লাহ না করুন, বুঝাবার স্বার্থে বলছি, তুমি যদি এখন মরে যাও, কথার কথা, ভিতরে ভিতরে মা কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি। হুজুর খুশি, ইমাম খুশি, মুরব্বী খুশি, বাবাও খুশি। কেন জানো? মা মনে মনে কইবে, বাবায় কইব, ছেলেটা আমার ঠিক, কিন্তু ওর চরিত্র এত খারাপ, ও মরে গেছে ভালো হয়েছে, না হয় ওর কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। এবার বুঝো তো তোমার কপালটা কত খারাপ, যে তুমি মরে গেলে মা কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে খুশি হবে তোমার চরিত্র এত খারাপ। অথচ তোমার মতো একটা যুবক, ফুটান্ত গোলাপ, গোটা পৃথিবীর জন্য একটা আদর্শ। আল্লাহ তোমাকে এমন মেধা দিছেন, টোটাল বাংলাদেশ কেন পৃথিবীকে কন্ট্রোল করা তোমার মেধার দ্বারা সম্ভব। কিন্তু তোমার কপাল খারাপ করে ফেলেছো এই অল্প বয়সে। আচ্ছা বলো তো, 40 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 থেকে 30 বছর বয়স, তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? গুনাহের কারণে আল্লাহ বেজার হয়ে তোমার চেহারার নূর নিয়ে গেছে। কপাল বড় কঠিন, এর নাম কপাল। যেই রসুলের চেহারা মোবারক, কে বললো একটু আগে, আরমানি মেহমান বলছেন পাকিস্তানের, তাদের থেকে সুন্দর রসুলের চেহারা। ওই যে গজল গাইছেন একটা, মেরা নবী তাদের থেকে উজ্জ্বল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পরে রসুল আমার হুজরায় আসলেন। আমার হাতে একটা চিকন সুই ছিল, পড়ে গেছে, বাতি নাই, কেরোসিন নাই, তেল নাই, অন্ধকার। রসুল আসছেন, চেহারা আলোতে পুরা রুম আলোকিত, আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। যেই রসুলকে এক নজর মোহাব্বতের দৃষ্টিতে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না, যেই রসুলের দিকে এক নজরে মোহাব্বতে তাকাইলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে কাছে বইয়া, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমানের নাম কি জানা আছে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মোহাম্মদের জবাই করবে। নবীজিকে দেখেই তরবারি ফালায়, কয় নবী আমাকে কালেমার রশি লাগায় দেন আর তরবারি দিয়ে কল্লা ফেলে দেন। এর নাম কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমার রশি পরে গলায় নিয়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পার্শ্বে সিনা বরাবর একটা ওয়াল আছে, এটাকে হাতিমে কাবা বলে। মূলত ওই 4 কোণার ঘর, এটাও এর অংশই। রসুলের 30 বছর বয়সে কাবা নতুন ভাবে উঠাইতেছিলেন। কুরাইশ বংশের লোকেরা হালাল টাকা দিয়া, এই পরিমাণ টাকা দিছে, ওই পরিমাণ টাকায় এই সিনা বরাবরের অংশ সহ দেওয়াল উঠে না, এজন্য একটু বাদ দিয়া ওই বাকি অংশ করে ফেলেছে। এটাকে হাতিমে কাবা বলে। তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মুশরিক আর কাফের, 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, সন্ত্রাসী, টেররিস্ট, এখন দাঁড়ায় গেলাম, কারা আছো মুহাম্মদের বিরুদ্ধে, আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন নাই আমার তরবারি ফয়সালা করবে, আসো।
39 জন মুসলমান তখন রসুলের সামনে গোপনে ইবাদত করে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক ওমর। ওদিকে 11 জন মহিলা মাত্র মুসলমান। মুশরিকরা কি কয়, মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাই? ওর ডানে বামে চারদিকে গরিব মূর্খ মানুষ, এরা আইসা পুরা আটকায় রইছে। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা কেমনে যাই? প্রেস্টিজ নষ্ট হয়, সম্মান থাকে। বরিশালে বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। কথা আছে, খাইতে চায় না, ভাজা মাছের ঝোল দাও, মানে না খাওয়ার একটা বাহানা। আলেমা তো পড়বে না, মুহাম্মদের উপর হুদ দোষ চাপায়। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয়, কে বাতিজা বলতে পারো কি আছে? নবী বলে, পারি না। পারলে কি হবে? আমি এখন নবী মানবো, কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারবো না। কেন পারো না বাতিজা? নবী বলেন, আমি তো গাইবের মালিক না, গাইবের মালিক তো আল্লাহ। তবে আমি এতটুকু বলি, এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও তো। তখন নবী কথা বলছেন, পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথর মাটিতে ফালায়, কয়, তুমি ভাতিজা জাদুকর, এটা ভাবি নেই। এর নাম কফাল। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, দোয়া করি উম্মাহকে ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে একটু সমস্যা হতে পারে আপনাদের, না? না, আমিনের আওয়াজ এরকমই ভাবলাম। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। ওলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতেরও ইজ্জত কমে যায়। এমনি বুঝাইতে আমার ধৈর্য কতটুকু হবে আপনাদের জানি না। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া, উম্মতের ইজ্জত বাড়া। কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমামে আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, কেউ আসবেন না। বড় বড় আউলিয়া এরাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন, সঠিক শান্তির ঠিকানা দিবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। অতএব কারণে এই উলামায়ে কেরামকে মাথার মুকুট বানায় যে রাখবে, সে দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য। আর উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে, ও মরার আগে মরে যাবে। তার মানে রুহু থাকবে, দেহ থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। একটু আগে বলে আসছি আর এক জায়গায় মাগরিবের পরে, যে আওয়ামী লীগ গেছি গিয়া লাফাইস না, শিক্ষানে জুলুমের ফলাফল এমনই হতে পারে। লাফাইও না, শিক্ষা নাও। তুমি জুলুম করলেও কিন্তু খবর আছে। মুসলমানের আন্দোলন একদিন নয়, মুসলমানের জীবন দেওয়া একবার নয়। মুসলমানের আন্দোলন আজীবন, জীবন দিবে বারবার, জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা স্লোগান দিচ্ছে সাংবাদিকের সামনে, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান আরামে সেদিন ঘুমাবে নিশ্চিন্তে, যেদিন এদেশের ময়দানে, মাঠে ঘাটে উলামায়ে কেরাম কলিজা খুলে কোরআনের বয়ান করবেন, কোন সুদখোর আর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন, এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত, তার কাছে শিয়াল পণ্ডিত কয়, দোয়াও চাই, মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? তার আওয়াজ নেই। দিছে ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে।
ঠিক নেই? হুজুরগু দিয়া লাভ নাই। হুজুরেরা কি করবে? হুজুরেরাই সব করে, সব করতেছে। হুজুরেরা যা এ জাতিকে দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীর কেউ এগুলি এই জাতিকে দিতে পারে নাই। যদি বলো হ্যাঁ দিছে, আমার জবাব 5 টাকা দিছে, 5,000 টাকার হয়রানি করেছে। উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে দিয়েছে। সারা জীবন উলামায়ে কেরাম সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে। ডিউটি কত ভাই? কয় ঘন্টা বলেন না কেন? আর একজন ইমাম মসজিদে খেদমত করে কত ঘন্টা? 24 ঘন্টা। রিমান্ডের শাস্তির মধ্যে থাকে। একক তো নামাজে দেরি হইলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? কয় রিক্সাওয়ালা। তোমার পাওয়ার 5 টাকা বেতন দেই মাসে। হায় হায় হায়, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকবেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, মায়া করেন, দয়াময় আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসা একটা নেয়ামত। তার জন্য? মুমিনের জন্য। আচ্ছা, আপনারা ক্ষুধা লাগছে মনে হয় বেশি। বাদাম 2-1 ঘন্টা না খাইলে মরবেন। মরবেন? বাদাম না খাইলে মরবেন। বাদাম খাইলে কি পেট ভরবে? 1 বোতল পানি খাইলে বাঁচতে পারবেন, নাইলে মরবেন। বেহেশতের বাগানে এগুলি কেন? এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের কথা শূন্য। এখানে কেন আপনি খাইতে হবে? খাওয়ার জন্য দোকানওয়ালারা বয়ে দিচ্ছে। এখানে যান, ওয়াজ উপলক্ষে বিশাল মার্কেট। কিসের দোকান? কয় বেলুন। বিশাল এক বেলুন কিনছে। মোনাজাতের ঘর বাড়ি যে এটার কান্দে লয়ে ঝুলাইয়া। ও কয় কি নিয়ে আইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ হয়, সেই উপলক্ষে কেন মার্কেট? 2-1টা চায়ের দোকান, বিস্কিট রুটির দোকান হতে পারে। সেখানে এমন দোকান থাকবে কেন? খেলনার দোকান, বেলুনের দোকান। আবার এমন কোন দোকান থাকবে কেন যেই দোকানে বেপরদায় নারী ঢুকবে? এই কবিরা গুনার দায় ভাই কে নিবে? বলে গেলাম ওদেরকে না, সারা দেশ ঘুরে তো এগুলিই দেখতেছি। হেদায়াত হয় না কেন? কারণ কি ভাই? বয়ান তো আপনারা জানেন, আমি তো শুরুতেই বলছি, আমি নতুন কিছু বলবো না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, জিনার থেকেও বেশি মারাত্মক গীবত। এগুলি জানেন না? বয়ান তো এগুলি করুন, বাইরে তো কিছু না। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, জুলুম করা হারাম, কারো হক নষ্ট করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এই বয়ান তো আপনারা সব জানেন। শুধু কি তাই? আমরা এরা যারা বসছি সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আপনাদের নবী আমার নবী সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত একটু স্বীকার করেন। আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেম এক। আপনার ধর্ম আমার ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক। না কুমিল্লাওয়ালারা লঙ্গি ভইরে জন্ম নিছে? সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, মহিলাদের 5টা। বক্তা হিসাবে একটা কাফন সম্মানে কেউ বাড়াবে না, গরিব হিসাবে কেউ একটা কাফন কমাবে না। কালার হবে আলাদা, কালারও এক।
কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এটা কোটিপতির লাশ। ভাব কেন? আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি ক্ষমতা টাকার ভাব। এই ভাবে কি হবে? সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিয়া দিবেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা? কোনো গ্যারান্টি নাই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি নাই, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না। সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা কইরা বসছি, কারণ নিজেরে ছোট মনে কইরা বসলে বরকত হয়। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেম রেজি গিয়েছিলাম, হুজুর কেন? আমার মনে চায় আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, ইদার যাই। না, যদ্দুর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কানতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায় না। জানি না আপনাদের অন্তরের কি হালাত। ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়েই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না। তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন না, খবরদার। আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার শুনবেন। চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই, ও আসমানে না জমিনে। বাহাদুরি কইরো না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতে ঠ্যাং ভাঙ্গা ঘরে বয়ে রইছে। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে কিন্তু অস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়া? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানাই দিছে। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগবে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি। কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে না।
রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম, উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছু, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা, যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরে গেলে মানুষ তোমারে দোয়া করবে না বরদোয়া করবে? এমন কিছু করছো নিজে মইরে গেলে মানুষ দোয়া করবে? না, করো নাই। বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরে গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো, ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেয়েরা ক, তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজ বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপালে তো খারাপ কেন, তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে, ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুরের বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়া তোমাকে তুমি সাইজ করো। আর যদি কও না হাফিজ ভাই, যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি, এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বাড়ি করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন নাম রাস্তায় নাচ গানে নেমে যাবো। কারণ আমাদের সবকিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সবকিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও, আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না?
কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে? তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই কুত্তার